উপস্থিত আছেন। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো, 11 দলীয় নির্বাচনী সমঝোতা জোটে থাকছে না জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতির মাঠ যখন এই আলোচনায় সরগরম, তখনই শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান ঘোষণা দেন যে নীতি, আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু তা এখন বিদ্যমান নেই, ফলে এককভাবেই নির্বাচন করবেন তারা। এই ভাঙনের পিছনে দায়ী করা হয় জামায়াত ইসলামীর কর্মকাণ্ডকে। আমরা নীতি আদর্শের রাজনীতি করি, আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের কোনো সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। না, বিএনপি চেয়ারপারসন আমাদের নায়েব আমিরকে রিং দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে, এটার কোনো ভিত্তি নেই, না কোনো সম্ভাবনা নাই। সংবাদ সম্মেলনে জানানো হয় দলটির মনোনয়ন বৈধ হওয়া 268 জন প্রার্থী এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি 32টি আসনে সমর্থন জানানো হবে সমমনা অন্য দলের প্রার্থীদের। এদিকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে সবার সম্মতিতে জোটের আসন বণ্টন করা হয়, কারো উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি। এটা সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আসনগুলো বণ্টন হয়েছে। এটা এমন না যে কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে, বরং সবাই আলোচনার ভিত্তিতে এই কাজটা করেছেন গিয়ে। সুতরাং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা এবং বাস্তবতাকে সামনে রেখে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে এই কাজটি করা হয়েছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। আমরা সহানুভূতি জানাই।